আমার বার্থডের ডেট হিসাব করলে এখন বছরে 2 বার করা উচিত, কারণ নিজের বার্থডের আসল ডেটটা তো ভোলা যায় না। কারণ আমার আসল ডেট হচ্ছে মার্চের 25 তারিখে, কিন্তু আমার একটা স্যার ভুল করে আমার জন্ম নিবন্ধনের ওখানে 23 মার্চ এটা লিখে ফেলেছে। তো যাই হোক, এই কারণে বললাম যে আমার 2 বার বার্থডে করা উচিত। আমার নিজের আসল যেটা ওইটা আমি ভুলতেই পারি না কখনো, আর ওইটা বাসার ফ্যামিলির সবাই তো ওইটাই জানে। এই কারণে তারাও ওই আমার আসল বার্থডেটা ভুলতে পারে না। তো যাই হোক, তো আমার আজকের বার্থডেটা ছিল হচ্ছে 25শে মার্চই, কারণ বাসার মানুষ তো সবাই এইটাই পালন করে। মানে পালন করে বলতে আমার বার্থডে আমার না, শুধু আমাদের বাসার যদি কারো কোনো বার্থডে থাকে ওই দিন হচ্ছে আমরা কেউ জানি না মানে আমাদের বার্থডে। যে আজকে যেমন আমি মনেই ছিল না যে আমার বার্থডে, কিন্তু আমার বোন কেক নিয়ে আসছে। আমি একটুও রেডি ছিলাম না, কারণ আমি সন্ধ্যার দিকে তখন প্রায় ঘুম থেকে উঠছি আর ওইটাই দেখি যে ওইগুলা করছে। এরপর আবার দেখলাম যে ও ছোট ছোট কিছু প্যাকেট করে নিয়ে আসছে, তো ওইগুলোর ভিতরে আবার পরে খুলতেছি, খুলে দেখি যে কাঁকড়া আছে, আরেকটার মধ্যে ব্রুস, এইগুলোই আর কি। তো আরেকটা প্যাকেট খুলে দেখলাম যে ওইটার মধ্যে নিয়ে আসছে কফি। তো আমি হচ্ছে প্রচুর পরিমাণে কফি খাই, যে কারণে ও আমাকে কফিও দিয়ে দিছে। ও কিন্তু আমার থেকে অনেক ছোট, তো যাই হোক, ও যে এগুলো করছে তাই অনেক বেশি। তো পরে হচ্ছে এগুলো আমি রেখে দিলাম। ও সব সময় ওর নিজের বার্থডের সময়ও কারোর জন্য কোনো অপেক্ষায় থাকে না, মানে নিজের বার্থডে নিজে যে কেক নিয়ে আসবে, সব কিছু করবে, আয়োজন টায়োজন, তারপরে হচ্ছে নিজে নিজে কেক কাটবে। তো ওইরকম বাসার যদি কারো কোনো বার্থডে শুনেও, মানে ও তো জানেই, তো পরে হচ্ছে ও সব কিছু রেডি করে ফেলে। মানে এই যে আমার জন্য যেরকম কেক নিয়ে আসছে, ওর মন মতো কিছু কসমেটিক্স নিয়ে আসছে, এগুলোই। পরের দিন সকালে হচ্ছে বের হলাম ভার্সিটিতে যাওয়ার জন্য। দেখি স্মৃতিসৌধের সামনে অনেক মানুষজন, তো কেন কি কারণে তাও জানি না। পরে অনেক দূর হাঁটা লাগছে আমাদের, কারণ বাস চলতেছিল না এদিক দিয়ে, তো রিক্সাও যাবে না। তো কি করব, হাঁটতে হাঁটতে আমি আর আমার ফ্রেন্ড অনেক দূর গেলাম। হাঁটার কারণে মেজাজ খারাপ হয়ে যাইতেছিল, এই কারণে পরের ভিডিওটুকু আর নেই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।